হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা সকাল সকাল স্টার্ট করলাম। তোমরা দেখতে পেলে আগের দিন রাতে কতটা রাত হয়েছিল আমাদের শুতে, কারণ রাতেও কাজ হচ্ছিল, তো অনেকটা রাত হয়ে গেছিলো শুতে, ঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে। তো দেখো সকাল সকাল মানে বাসি কাজটা সেরে নিয়েছি। আজকে আর সকাল সকাল উঠে রান্না করতে পারিনি, তোমার দাদাভাই মুড়ি নিয়ে চলে গেছে। এই যে দেখো দাবা ঘর ভালো করে ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। জানি আবার মিস্ত্রিরা আসবে, আবার কাজ হবে, তো আবার নোংরা হবে, তো যতক্ষণ থাকবো পরিষ্কার থাকাই ভালো। মানে আমার ভালো লাগে পরিষ্কার থাকতে। এই যে দেখো দেয়ালটার কী অবস্থা করেছে, মানে এক্সট্রা সিমেন্ট দিয়ে দিয়েছে দেয়ালের গায়ে। তো এই যে দেখো গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি, কারণ প্রচুর ধুলো পড়েছিল, যেহেতু রান্না বসাবো তো পরিষ্কার করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এই যে দেখো এখনও কলেজ যাওয়ালা আসেনি, আর কাচাকুচি বাকি আছে। তোমার দাদাভাইয়ের জামা আছে, আমার আছে, তো সব আসতে হবে। তো চলো জামাটা ছেড়ে নিই। আর এদিকে দেখো আমি জামাটা চেঞ্জ করে ঘরে এসে দেখি সোনাই বিছানা গুছোচ্ছে, ঘুরপাক খাচ্ছে, কোথায় কি গুছোবে ঠিক করতে পারছে না। তারপর আমি বলে দিলাম ওকে। আজকেও মিস্ত্রি এলো না, 9:30 বাজে। আজকে অত রাত অবধি কাজ করলো, তাও বলো কালকে আসবো। কাজটা তাড়াতাড়ি মিটে গেলে বাঁচি। যা ঘরদোরের অবস্থা হচ্ছে, হ্যাঁ পা কিচকিচ করছে, ভালোই লাগছে না, আর খালি পরিষ্কার করতে হচ্ছে। কবে যে কাজটা শেষ হবে। ভাত দিয়ে আসিস? তুই স্কুলে যাবি, সব ভাত খেয়ে না, তাড়াতাড়ি হাত ধুয়ে আয়। তো এই যে দেখো এই দুটো হাফ বয়েল ডিম করেছি, একটু নরম আছে ডিম দুটো। তুই কোনটা নিবি? কোনটা? এইটা? আস্তে আস্তে দিদি আয়, কারণ খাবি না, দাঁড়া, ভাত দিয়ে খাবি। আবার কবে মিস্ত্রি আসবে, আবার ঘরদোর পরিষ্কার করে, কখন নোংরা হবে, ধুলো দাগ করবে। আর এই যে দেখো চাল ডাল একসঙ্গে দিয়ে, একটু কুমড়ো দিয়েছিলাম, একটু আলু দিয়েছিলাম। কাকা এসেছিল, কাকা কুমড়ো একটু মাছ দিয়ে গেছে। সিদ্ধ খিচুড়ি, এটা খিচুড়িতে মশলা দেয়, এটা সিদ্ধ ভাত। তো এই যে দেখো এখন এই ভাত খেয়ে মেয়েরা স্কুলে যাবে। এটা পিটি বাড়লাম, যে তোকে দিয়ে দিই। তো এই যে দেখো ভাতটা এখন গরম, তো এখন তাড়াতাড়ি করে খাই দিয়ে দে, যদি স্কুলটার টাইম হয়ে যাচ্ছে। 2 দিন স্কুল কামাই হয়ে গেছে, কাজ করে স্কুলে পাঠাতে পারলাম না। এখন চলো ভাতটা খাই দিই। কি গরম, ফুদে হাঁপা। তো চলো গরম গরম ভাতটা খাইয়ে দিয়ে তারপর তোমার সঙ্গে দেখা করছি। আর হ্যাঁ, একটু প্রেসার একটু ভাতও আছে এক্সট্রা, এদের দিও একটু এক্সট্রা আছে, তো এটা আমি খেয়ে নেবো। খেয়ে এনে তারপরে চলো আবার দেখা হচ্ছে। মেয়েদেরকে স্কুলে দিয়ে এলাম, দিয়ে এসে তারপর দেখলাম মিস্ত্রিও চলে এসেছে। তো কাকা এসে গেছিলো, বাড়িতে কাকা ছিল। তো এই যে দেখো এখন হচ্ছে ওখানে বেসিনে কল বসবে, তো সেটারই ফুটো করছে ওরা দেয়ালে। তারপর এইদিকে দেখো জলের ট্যাঙ্ক নিয়ে আসা হচ্ছে। তো ট্যাঙ্কটা অনেকটাই বড়, তো মানে কিভাবে ছাদে তোলা হবে, তো সেটাই ভাবা হচ্ছে। এদিকে দেখো ওরা ট্যাঙ্কটা নিয়ে আসছে, আর ট্যাঙ্কটা এতটাই বড় যে অসুবিধা হচ্ছে আনতে, এখানে সেখানে ঠেকে যাচ্ছে, কারণ আমাদের জায়গাটা অনেকটাই শর্ট। তো তারপরে এই যে দেখো ওরা ট্যাঙ্কের মধ্যে একটা মানে ছোটো বাঁশ ঢুকিয়ে, আর ওদের দড়ি লাগিয়ে ছাদের ওপর থেকে তোলার প্ল্যানিং করছে। এই যে দেখো ছাদের ওপর থেকে ট্যাঙ্কটা টেনে তোলা হচ্ছে। ট্যাঙ্কটা না অনেকটাই বড়, ট্যাঙ্কটা হলো এটা 1000 লিটারের ট্যাঙ্ক, তো অনেকটাই বড় ট্যাঙ্কটা। আর যেহেতু আমাদের এখানে পুকুর নেই, তো সেই জন্য যা কিছু সব জলের মানে টাইম কলে জলের ওপরই ভরসা। তো সেই জন্য মানে কাকা আমাকে ওই জন্য বড়ো দিকে ট্যাঙ্ক দিয়েছে। তো এই যে দেখো মিস্ত্রি এখন ছাদে কাজ করছে, এখানটা করছিল, এখন উঠে গেছে, ও ছাদে করছে। তো আমি সেই টাইমটা ফাঁকা পেয়ে দেখো রান্না বসিয়ে দিয়েছি।
আর এইদিকে দেখো মিস্ত্রিদের চা বসিয়েছি। আর এখানে প্রীতির ওটা হচ্ছে আজওয়ালা তরকারি হচ্ছে। আর দেখো মাছ আর এই সবজি কেটে রেখেছি, দুপুরে রান্না হবে। কাকা সকালে এসেছিলো, তো এই মাছ আর একটু সবজি কিনে দিয়ে গেছে। সবজি বলতে সবজি তোমার দাদাভাই এনেছিল, সেটা আছে। তো কাকার সাথে কুমড়ো আনতে বলেছিলাম, তো কুমড়ো আর মাছ এনে দিয়েছে। তো চলো, চা হয়ে গেছে, ওটা মিস্ত্রিদের দিয়ে এলাম। আর এই যে কাপের চাটা এটা একটু বেশি আছে, তো এটা আমি মাকে দিয়ে আসতে যাচ্ছি ওই ঘরে। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট, ঘর দর একটু পরিষ্কার করে নিলাম, এখনও কাজ চলছে। তো আমি এখন যাচ্ছি স্নান করতে। তো চলো, এই যে বন্ধুরা, আমি রান্নাবান্না সেরে একেবারে স্নান টান সেরে একেবারে ক্যামেরার সামনে এলাম, কারণ কলের জলে ঠিক নেই, কখন জল আছে কখন জল চলে যায়। তো জল ছিল বলে আমি ঝপঝপ করে কাজটা করে নিয়েছি। রান্নাবান্না সেরে রান্নাঘর, তারপরে দাওয়া ঘর সব একটু পরিষ্কার করে নিয়েছি। জানি কাজ হচ্ছে তো আবার নোংরা হবে, কিন্তু কী বলতো, এই স্নান টান সেরে একটু নোংরা নোংরা থাকলে না বড্ড বিরক্ত লাগে। তো একটুখানি পরিষ্কার করে নিলাম, আবার নোংরা হবে, যাই হোক। তো কাজ চলছে, তোমাদের কতটা কি কাজ হয়েছে পরে দেখাচ্ছি। তো দেখো এখন বাজে 2:30 বাজে, আর একটুখানি স্নান করে দিলাম, একটু পাকার তলায় বসি, তারপর আবার মেয়েদেরকে স্কুলে আনতে যেতে হবে। তো চলো আবার পরে দেখা করছি। একটুখানি পাখায় রেস্ট নিয়ে নিই, পাখাটা চালিয়ে চুলটা শুকনো করে নিই, একটু রেস্ট নিয়ে নিই। কত কী কাজ হলো তোমাদের পরে দেখাচ্ছি। তো চলো। মগ দেবো তো, হ্যাঁ। তো একটুখানি নিচে গিয়েছিলাম, মা ডাকছিলো, মিস্ত্রিরা মগ চাইলো, তো মগটা দিয়ে এলাম। দিয়ে এসে আবার ছাদে উঠে দেখছি ওপর থেকে, তো কলের মানে পাইপের কাজ হচ্ছে, মানে কলের লাইনে কাজ হচ্ছে। মানে এই আমার তো এখন তো সরকার থেকে কল দিয়েছে, কিন্তু কলে জল দেয়নি, তো সেই জন্য এখন জলটা চালু হয়নি। তো পরে যখন চালু হবে পরে আলাদা করে নেবো। এখন আপাতত ওই লাইনের সঙ্গেই লাইনটা টানা হচ্ছে। তারপরে এদিকে দেখো সোনাইরা স্কুল থেকে চলে এসে তোমাদের দাদাভাই আনতে গিয়েছিল, তো ওরা চলে এসেছে দেখো। কেন কি পাইপ কাটা, তো গরম গরম ভাত খাবো আজকে, তো ওই জন্য বসে আছি। গরম গরম মাছের ঝোল আর পিটির সোয়াবিন। করি যাই হোক, সরু যাই হোক, তো জল তো পড়ছে। সব কল বন্ধ আছে, তাই চলে এই স্পিড। সকল বন্ধ, সকল খুললে জলে পড়বে না এটা। তো কী যে বলবো, কলে জল পড়ছে দেখে আমার তো মানে পুরো চোখ দিয়ে জল বেরিয়ে এসে পুরো কেঁদে ফেলেছি। আর সেটা দেখে তোমার দাদাভাই খালি রাগাচ্ছিল আমাকে। আসলে মানে কান্নাটা হচ্ছে খুশির কান্না। মানে আমি এত বছর ধরে বৃষ্টিতে ভিজে ভিজে কষ্ট করে কাজ করেছি, বাসি কাজ সেরেছি, বৃষ্টির জলে ভিজে যে কোনো সংসারের কাজ। আমি ধর বর্ষাকালটা প্রচুর অসুবিধা হতো, বৃষ্টি পড়তো, আর আমাদের যে কোনো মানে জলের কাজটা হচ্ছে নিচে বাইরে। তো এতদিন পর আমি মানে ঘরের মধ্যে জল পেলাম, তো আর বৃষ্টিতে ভিজতে হবে না, শুধুমাত্র কাকার জন্য। কাকা আমাকে এটা করে দিল। তো তোমাদের কি বলবো, আমার এত মানে আনন্দ হচ্ছে, এত কান্নাও পাচ্ছে যে আমি এতদিন পর আমাকে আর বৃষ্টির জলে ভিজে কাজ করতে হবে না, আমি আমার মানে ঘরের মধ্যেই জল পেয়ে যাব। তো কি বলবো, আমার সত্যিই মানে এত আনন্দ হচ্ছে, আর খুব কান্নাও পাচ্ছিল। তো যাই হোক, তারপর দেখো সন্ধে হয়ে গেছে। আর ওই যে মুড়ি চাঁচু শসা দেখলে ওটা কাকার জন্য কেটেছিলাম, কাকাকে দিয়েছিলাম। তো কাকা টিফিনটা করার পর তারপর দেখছি সব ঠিকঠাক কাজ মিস্ত্রি কাজ করেছে কি না। এই যে দেখো এখানে কল লাগিয়ে দিয়েছি, আমার তো খুবই আনন্দ হচ্ছে যে কী বলবো। কিন্তু কথা ছিল যে ডাইরেক্ট ট্যাঙ্কে জল উঠবে, কিন্তু ট্যাঙ্কের জল উঠছে না, তো মোটর লাগাতে হবে। তো মোটরটা কোথায় বসানো হবে এখন সেই চিন্তাই হচ্ছে।
এদিকে দেখো বাইরে মিস্ত্রি দাঁড়িয়ে আছে, তো কাকা মিস্ত্রির সঙ্গে আলোচনা করছে যে ট্যাঙ্কের তো জল উঠছে না, তো ট্যাঙ্ক মোটরটা লাগাতে হবে, তো কোথায় লাগালে ভালো হয় এইসব আলোচনা হচ্ছে। তারপর কাকা বাড়ি চলে গেল। আর এদিকে দেখো তোমার দাদাভাই সন্ধ্যেবেলা বাজার করে আনলো। তুমি বার করে কি কিনে দেখি ধূপ নিয়ে আছো, ঘর মোছা, তাই তো ধূপ ব্যাগে রাখো, থাক বোর্ডের সময় ঠেকাবে না। এটা কত নিল এটা? না না, এটা 92 টাকা। আর আর ব্যাগে কি আছে? আলু আছে। ঠিক আছে, লাইটার। এটা অন্য, তাই তো? আর ওটা নিয়ে গেলে ঠিক করে দেবে। ঠিক আছে, না রেখে দাও। আর আমি এদিকে রাতে খাবার বানাচ্ছি, পরোটা হবে, ময়দাটা মেখে রেখেছি। তো সবে মাত্র আলুটা নিয়ে এলো, চলো এবার আলুটা কেটে বসিয়ে দিই। সোনাই বলেছে আলুর দম খাবে, তো সোনাই আজকে আবদার করেছে আজকে পরোটা আর আলুর দম খাবে। তো আমি ময়দাটা মেখে নিয়েছি, এবার তরকারিটা বসাবো, আলুটা কেটে নিই। তো চলো তারপর তোমার সঙ্গে দেখা করছি। তো পরোটা হয়ে যাওয়ার পরে দেখো আমি ঠাকুরের জন্য থালায় তুলে নিয়েছি, তো এটা এখন প্রসাদ করে নেওয়া হচ্ছে। তো চলো বন্ধুরা সবাই মিলে এবার মানে প্রসাদটা আর বাকি লুচি মানে বাকি পরোটা আলুর দমগুলো খেয়ে নিই। অনেকটা রাত হয়ে গেছে, আবার কাল উঠতে হবে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগের সাথে। টাটা।